হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব কুমড়ো ফুল দিয়ে চিংড়ি মাছের বড়া। তো চলুন দেখে আসি কিভাবে আমরা বড়া তৈরি করব। তো বাজার থেকে এখানে কিছু চিংড়ি মাছ কিনে আনা হয়েছে, এগুলি আমি আজ রান্না করব। বড় বড় মাছগুলি আমি আজ রান্না করব না, ওগুলো রেখে দেবো। ছোট মাছগুলো দিয়ে আমি বড়া তৈরি করব। তো প্রথমে আমি মাছগুলো ভালোভাবে বেছে নেব। তো মাছগুলি এখন আমার বাছা হয়ে গেছে, এখন নুন মাখিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কুমড়ো ফুলগুলি এখন একে একে ভালোভাবে বেছে নেব। কড়াইটি এখন চুলাতে চাপিয়ে দিলাম। কুমড়ো ফুলগুলো সেদ্ধ করার জন্য কড়াইয়ে পানি দিয়ে দিলাম। প্রথমে আমি ফুলগুলি সেদ্ধ করে নেব। ফুলগুলি সেদ্ধ হয়ে গেছে, এখন এটি নামিয়ে পানিটা ঝরিয়ে নেব। এখানে নিয়েছি আমি অল্প পেঁয়াজ কুচি, একে একে আমি সব মশলা দিয়ে দিব। নুন দিয়ে আমি এখন পেঁয়াজটি ভালোভাবে চটকে মেখে নেব। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কুমড়ো ফুলগুলি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেছে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। এখানে আমি মাছটি কাঁচা দিচ্ছি, আপনারা সেদ্ধ করেও দিতে পারেন। এক চামচ চাল গুঁড়ি, বেসন পরিমাণ মতো, এক চামচ আদা রসুন বাটা, ধনে পাতা কুচি, সব কিছু ভালোভাবে মাখিয়ে আমি এটি 10-15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় এখন আমি কড়াইটি চাপিয়ে দিলাম, সরষের তেলও দিয়ে দিলাম বড়াগুলি ভাজার জন্য। তেলটি গরম হয়ে গেছে, এখন আমি একে একে বড়াগুলি তেলে দিয়ে দিব ভাজার জন্য। বড়াগুলি এখন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব অল্প অল্প আঁচে। বড়াগুলি আমার ভাজা হয়ে গেছে, একে একে তুলে নেব।
দেখুন বড়াগুলি কতটি মুচমুচে হয়েছে এবং দেখেও ভালো লাগছে। তো আমি এটি একটু খেয়ে দেখে নেব কেমন স্বাদ হয়েছে। খেতে খুবই ভালো হয়েছে। কুমড়ো ফুলের একটি গন্ধ এবং মুচমুচে চিংড়ি মাছের যে স্বাদ মুখে পড়লে খুবই ভালো লাগছে। তো আপনাদেরও যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।